তিনটা বৈশিষ্ট্য দেখে সুস্থ গরু নির্বাচন করতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইসমাইল হোসেন। বাজারে যে যখন গরু ক্রয় করবেন, যে গরুটা নির্বাচন করবেন, প্রথমত দেখবেন যে তার নাক দুইটা ভেজা আছে কিনা। নাক যদি ভেজা থাকে তাহলে আপনি 50% ধরতে পারেন যে না, আপনার গরু সুস্থ আছে। দ্বিতীয়ত দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটা গরু, দেখেন প্রচণ্ড পরিমাণে তার লেজ লাড়াছাড়া করতেছে। যদি গরু সুস্থ থাকে তো অবশ্যই গরু লেজ আপনার এরকম লাড়াছাড়া করবে, ও কোনোভাবেই ওর লেজ শান্ত থাকে না। সুস্থ গরুর কখনো লেজ শান্ত থাকবে না। 3 নাম্বার দেখবেন, যখন গরু খায়, যখন খাবার খায়, বিশেষ করে খড় বা আপনার ঘাস যখন খায়, যখন দেখবেন যে গরু মুখ নাড়াচাড়া করে। তো নর্মালি গরু আপনার সবসময়ই যখন শুয়ে থাকে বা বসে থাকে বা দাঁড়ায় থাকে, আপনার খাবার না থাকলেও গরু কিন্তু সবসময় আপনার তার মুখটা এরকম লাড়াচাড়া করে। তো জাগর কাটা যেটা বলে, আমাদের আঞ্চলিক ভাষায় আমরা জাগর কাটা বলি, আপনারা কি বলেন জানি না। গরু যদি সুস্থ থাকে অবশ্যই আপনার তার মুখ আপনার একাধারে নাড়াচাড়া করবে। কিছু কিছু সময় দেখা যাচ্ছে একটু কম নাড়াচাড়া করে। তবে যখন আপনি একটা গরু নির্বাচন করবেন যে না, আমি গরুটা কিনবো, তখন দেখবেন তার পাশে কিছুক্ষণ থাকবেন যে তার মুখটা আসলে আপনার একদম ঠান্ডা আছে বা নীরব আছে কিনা। যদি থাকে নীরব, তাহলে ভাববেন যে আপনার গরু অসুস্থ আছে। অর্থাৎ গরু যদি সুস্থ থাকে তাহলে অবশ্যই আপনার তার মুখ নাড়াচাড়া করবে। এছাড়াও আরও কিছু বৈশিষ্ট্য আছে, বাট আপনারা এই 3টা বৈশিষ্ট্য যদি দেখেন গরুর ভিতরে, তাহলে অবশ্যই ভাবতে পারেন যে না, আপনার গরু সুস্থ আছে। তারপরেও আরও কিছু কথা বলি, যখন গরু আপনার সুস্থ থাকে তখন গরু শান্ত থাকে না, আপনার এরকম অনবরত দুষ্টুমি করে। গরু যেহেতু গরুর মতোই কাজকাম করবে। আরেকটা বিষয় আপনারা এটা খেয়াল করতে পারেন, গরু যদি অসুস্থ থাকে সেক্ষেত্রে তার লোমগুলো সবসময় খাড়া থাকে। অর্থাৎ আমাদের যখন জ্বর হয় বা এই টাইপের যখন তাপমাত্রা বেশি থাকে, তার গরু দেখবেন যে আপনার তার লোম খাড়া থাকে। অর্থাৎ সুস্থ গরুর লোম কখনো খাড়া থাকবে না। দেখতে পাচ্ছেন স্কিনে এরকম একটা সৌন্দর্য বা একটা শেপ থাকবে গরু। সুস্থ গরুর কখনো লোম আপনার খাড়া থাকে না। স্বাভাবিকভাবে বলা যায়, দেখবেন যে আমাদের মানুষের ভিতরে যখন একটা মানুষ অসুস্থ থাকে, আমরা কিন্তু দেখেই বুঝতে পারি যে ওই ভাইটা অসুস্থ। অনেক সময় আমরা দেখা যায় যে বলি যে ভাই আপনার কী হয়েছে, অসুস্থ কেন, মন খারাপ কেন। তো একটা গরুর ভিতরে আপনি যখন একটা গরু নির্বাচন করবেন, তবে ওই গরুটার সাথে বাজারে আরও 5টা গরু নির্বাচন করবেন। তখন যখন দেখবেন যে 4টা গরু একরকম, এই গরুটা আর এক রকম, তার ভিতরে কিছু ভিন্নতা আছে, তখন ভাবতে পারেন যে না, আপনার এই গরুটাই ঘাবলা আছে। তখন আপনি নিজে না বুঝলে যারা এক্সপার্ট আছে তাদের দিয়ে আপনি পরামর্শ নিতে পারেন। অর্থাৎ বা যদি 4টা গরু জায়গায় এরকম থাকে, তার থেকে যদি সেটা ভিন্ন থাকে, তাহলে সেই গরুটা না আনাই বেটার। অর্থাৎ সেখানে কিছু ঝামেলা থাকে। অর্থাৎ আপনারা যদি বাজারে এটা সম্ভব হয়, তার গোবরটাও চেক করতে পারেন। গোবর এটা আসলে আপনারা যারা নতুন তারা বুঝবেন না, তো অন্য গরুর গোবরের সাথে এটা একটু কম্পেয়ার করবেন। অর্থাৎ যদি নরম গোবর থাকে বা একদম যদি পানির মতো হয়, তাহলে সেটা অসুস্থ নির্বাচন করতে পারেন। অর্থাৎ সুস্থ গরুর আপনার যে পায়খানাটা হবে ওটা শক্ত হবে বা একটু নর্মাল হবে আর কি, এটা দেখলেই বুঝতে পারবেন। এক কথায় আপনি যখন যে গরুটা নির্বাচন করবেন যে না, এই গরুটা আমার জন্য আমি কিনবো বা খামারের জন্য কিনবো, আপনার দুনিয়া সব কনসেন্ট্রেশন সব কিছু আপনি সেখান থেকে বেরোয় এসে আপনি ওই গরুটার ভিতরে ঢুকে যাবেন যে এই গরুটার ভিতরে কী আছে না আছে, এই গরুটা আমি এখন কিনবো, আমি এত টাকা ইনভেস্ট করবো, আপনার দুনিয়া সব চিন্তাধারা ওই গরুর ভিতরেই দিবেন। অটোমেটিকলি তখন আপনি বুঝে যাবেন যে না, আপনার গরুটা সুস্থ কি বা আপনি নির্বাচন করতে পারেন কিনা, এটা অটোমেটিকলি বুঝবেন। এই কথাটা মনে করে রাখবেন যে আপনার দুনিয়া সব মনোযোগ তখন আপনি আপনার ওই গরুটার প্রতি দিবেন যে না, আমি এই গরুটা এখন ক্রয় করবো। অর্থাৎ সব চিন্তা আপনি ওই গরুর ভিতরে যখন দিবেন, তখন অটোমেটিকলি বুঝে যাবেন যে আপনার গরু সুস্থ কি অসুস্থ। অর্থাৎ আপনি তাড়াহুড়ো করবেন না, হাটে যেয়ে হাটে যেয়ে দেখা যাচ্ছে 1টা বা 2টা করে গরু কিনলেন বা একটা কিনলেন। অর্থাৎ আপনি ওইভাবে আস্তে ধীরে করলে আপনার কোনো ভুল হবে না।